ফ্রেশ অথেন্টিক চিকেন বল যদি বাসায় বানিয়ে নিতে পারি তাহলে কে যায় বাইরে কিনে খেতে? তারপরে তো আমরা বাইরে কিনে খাই, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি চিকেন বল বানাবো। বাচ্চারা যেটা পছন্দ করে বানারও তো পছন্দ করে, তাই না? বড় বলতে তো আমিও খেতে পছন্দ করি। তো যাই হোক, আমার চিকেন বলগুলো দেখেন, আমি এখানে একটা মুরগির 2টা বুকের মাংস পুরোটা নিয়ে নিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স আর সবুজ কাঁচামরিচ যেটা দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এগুলো আপনারা পরেও মিশাতে পারেন আর ব্লেন্ডারও মিশাতে পারেন। আর 2 স্লাইস হচ্ছে ব্রেড নিয়ে নিলাম। এটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিব, ভিজে দিলে মনে হয় ভালো হবে আপনাদের। আমি গুঁড়ো করে শুকনোটাই দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো করেও দিতে পারেন, ব্লেন্ডারে আগে থেকে গুঁড়ো করেও দিতে পারেন। আমি চিন্তা করলাম একবারে দিয়ে দিই। আমার এমনি ব্লেন্ডারে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে আমি বিভিন্ন চপগুলো বানাই বা এমনি যে কাজের জন্য লাগে সেজন্য আমি আলাদা করে করে রাখি এটা। আর এটা হচ্ছে আমি এইভাবে দিয়ে দিলাম দ্রুত করার জন্য। আলাদা আলাদা করলে একটু সময় বেশি লাগে। আমার এই ব্লেন্ডারটা খুবই ভালো, খুবই ভালো। এটা দিয়ে সব কিছু মিক্স করার জন্য খুব ভালো একটা কাজ দেয়, সময় খুব কম লাগে। আমি মাঝে মাঝে এই ধরনের এটা দিয়ে ভর্তাও করে নিই। তো যাই হোক, দেখেন আমার এটা দ্রুত হয়ে গেল। আমি একটু প্রথমবার একটু কম হবে, এটাকে ঘুরিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিলে দেখবেন যে এটা একেবারে সুন্দর হয়ে গেছে। প্রথমবার একটু কম হয়, তারপর এটাকে আরেকবার একটু নেড়ে চামচ দিয়ে আরেকটু নাড়া দিয়ে দিতে হবে। দেখেন এটা যতটুকু হয়েছে আমি আরেকবার করব। এবং সহজে হাতে মথে নিতে একটু সময় লাগে, কিন্তু এটা দিয়ে করলে আর সময় লাগে না। আমি 2বার করে নিয়েছি, এটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে কাঁচামরিচটা দিব আর চিলি ফ্লেক্সটা দিয়েছি, যে এতে করে কিন্তু এটা কালারটা অনেক সুন্দর আসছে। অনেক সুন্দর একটা কালার হয়, দেখতেও ভালো লাগে। এভাবে 2টা কালার দিলে আপনাদের দেখবেন দেখার সৌন্দর্যটা বেড়ে যায়। এভাবে করে খাবেন। আমি পুরোটা দেখেন কতটা মিহি হয়েছে, পুরোটা তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি ভালো করে দেখিয়ে দিলাম। এখন লবণ দিব, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মথে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিলে আপনি বুঝতে পারবেন এটা ডোটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আর এটা গোল গোল বল করার জন্য পারফেক্ট কিনা আপনি তাহলে আবার আরেকটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারবেন আপনার ক্ষেত্রে। যদি মনে করেন সসটা একটু বেশি হয়ে যায় বা সয়া সস একটু বেশি হয়ে যায়, বা অনেক সময় মাংসের মধ্যে পানি থেকে যায়, মাংসটা চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। আমি মাংসটা একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টার মতো। এই জন্য পানিটা পুরোটা ঝরে গিয়েছিল। তেল মেখে নিয়ে আমি হাতে তেল মেখে নিয়ে এটাকে গোল গোল বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এই যে চিকেন বলগুলো আমরা সিপিতে খাই, তাই না? সিপির মতো করেই করা যাবে, কোনো ব্যাপার না বাসায়। আর দেখেন মাত্র আমার 100 টাকার মতো খরচ হয়েছে। 250 টাকা হলে একটা ব্রয়লার মুরগি কিনতে পারা যায়। তো 2টা বুকের মাংসের দাম কত বলেন? পুরো মুরগিটাই তো থেকে যায়। তো আমার এখানে 50 টাকা 60 টাকার মতো মাংস হয়েছে। আর টুকটাক মশলা মিলে হয়তো 100 টাকার মতো যায়নি আমার, কিন্তু দেখেন প্রায় 500 টাকার মতো হয়ে গেছে। এটা কিনে খেতে গেলে আমাকে 500 টাকা গুনতে হতো। জায়গা বুঝে তো এটা দাম ভ্যারি করে, তাই না? তো দেখেন এটা কত সুন্দর হয়েছে, কালারফুল, দেখতে ভালো লাগছে। এটা আমি এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার সময় একটু বলের মধ্যে গোল করে নেবেন। আপনি যখন দিবেন বলের থেকে যে এরকম করে একটু গোল করে নেবেন, তাহলে এটা একেবারে শেপটা সুন্দর হবে। হাতে করার পরে বলে রাখার পর শেপটা একটু চেঞ্জ হয়। তোলার সময় এরকম গোল করে দিবেন, এতে করে আপনার সাইজটা সুন্দর হবে। দেখেন আমি গরম বলক আসেনি, কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটাকে 12 থেকে 13 মিনিট বা 15 মিনিট, বড় জোর 15 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। একটা ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু নর্মাল 10-12 মিনিট বা 15 মিনিটে মাংসটা হয়ে যায়। 15 মিনিটে কিন্তু ফুল বয়েল হয়ে যাবে। এটা একটু ঢেকে দিবেন, ঢেকে একটু 2 মিনিট পর পর একটু 5 মিনিট পর পর আমি একটু নেড়ে দিয়েছি, দেখেছি কেমন হয়েছে, ঠিক আছে কিনা। আর যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন বলগুলো ভেসে উঠবে এবং বলগুলো ফুলে ফুলে বড় হয়ে যাবে। দেখেন বড় হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি। এটা যখন প্রথম দিবেন এটা নিচে পড়ে থাকবে, যখন এটা সিদ্ধ হতে শুরু করবে, হয়ে যাবে, বয়েলটা ফুললি হয়ে গেলে এটা কিন্তু ভেসে উঠবে। আমি এরকম ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পর পর আমি দেখেছি। দেখেন এটা কিন্তু সবগুলো ভেসে উঠেছে, সবগুলো হয়ে গেছে। কত ভালো লাগছে না নিজের হাতে করা? দেখেন সময় কিন্তু বেশি লাগে না, শুধু মাংসটাকে ঝরিয়ে নিয়ে ব্লেন্ড করে একটু মশলা মাখিয়ে গোল গোল করে এটা দিয়ে দিলাম। আর এইটুকু কষ্টের জন্য আমরা বাইরে খাই। বাইরের মুরগিটা আসল কি না
তারপর সব কিছু ঠিকঠাক ছিল কি না, স্বাস্থ্যসম্মত কি না, এটা নিয়ে কিন্তু একটা টেনশন থাকে। তো আমি চেষ্টা করি বাসায় করে দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এগুলো অনেকেই আবার ইচ্ছে করলে এইভাবে উঠিয়ে এখান থেকে আপনি স্টোর করতে পারেন, এয়ারটাইট বয়মে রেখে দিতে পারেন, অথবা জিপার লক ব্যাগে রেখে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে এটা রেখে 1 মাস মতো খেতে পারবেন, তাহলে ডিপে রেখে দিবেন। কিন্তু আমি আসলে কি বলবো, আমি ফ্রেশটা খেতে পছন্দ করি। আমার ডিপ থেকে এই ধরনের কিছু বের করে খেতে ইচ্ছে করে না। আমি ফ্রেশটা খেলে আমার অনেক ভালো লাগে। একটু আধা ঘন্টা আগে চেষ্টা করলে কিন্তু হয়ে যায়, তাহলে আমি কেন ডিপে থেকে খেতে যাব। তো দেখেন আমি সবগুলো নামিয়ে নিলাম, কত সুন্দর হয়ে গেছে। একটু পরিশ্রম না করলে কি আমরা অথেন্টিক জিনিসটা খেতে পারবো? কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য না একটু খুলে বলি। দেখেন কতটা সফট হয়েছে, ভিতরটা কতটা ফ্লাফি হয়ে গেছে। হ্যাঁ, আমার তো এইভাবেই খাওয়া যায়, কিন্তু এটা ভেজে খেলে অনেক সুন্দর একটি স্মেল, মাংস ভাজার একটি স্মেল আছে, অনেক সুন্দর, খুবই ঘ্রাণ এটা। আমি তেলে দিয়েছি, আপনার ইচ্ছা করলে একটু বাটার দিতে পারেন। আমি তেলে দিয়েছি, এটা একটা গরম করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে দিতে হবে ভালো করে, যেন সব দিক থেকে এটা কালারটা সুন্দর আসে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু যত্ন করে করবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশেই থাকবেন, যাতে যখনই যেই ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যান। চেষ্টা করি খুলে বলার জন্য, চেষ্টা করি কেউ যেন এখান থেকে করে একটু ভালো করে শিখে, কেউ যেন কষ্ট না পায় যে রেসিপি দেখে আমার ভিডিওটা হয়নি। আমি সেটা চাই না, আমি পুরোটা খুলে বলি যাতে আপনি অ্যাজ ইট ইজ করতে পারেন। আমরা করার সময় যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেটা শেয়ার করি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় করতে পারলে কে খায়? সিপি স্টাইলে চিকেন বল এইভাবে করে খান না। একটা বাজেট রাখবেন, বাচ্চাদেরকে এইভাবে অমুক দিন করে দিবেন, দেখবেন যে ওরা বাইরে খেতে চাইবে না। বাসার মতো খাবার বাইরে হয় না কখনোই। আমি স্টিকের মধ্যে করে দিচ্ছি, এভাবেই খাওয়া যায়। আবার স্টিকে করে দিলে একটু দেখার সৌন্দর্য বাচ্চাদের জন্য। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আসলে খেলতে খেলতে করা যায় না, আমার অনেক ভালো লাগে কিন্তু। যে আর আমার ব্যাপারটা হচ্ছে শুধু সস খাই না কখনই। আপনারা দেখবেন যে আমি মেয়োনিজটাও বাসায় করে রাখি, আর সস তো বাসায় করে রাখি। দেখেন আমার প্রতি মাসে একটা সসের বোতল বা 2টা সসের বোতল লাগে। আমি হিউজ টমেটো রাখি, আমার স্টকে রাখি। তো এটা দিয়ে আমি সস করে নিই এবং মেয়োনিজটাও করে নিই। মাত্র 2টা ডিম, 1 কাপ দুধ হলে, 1 কাপ তেল হলে 50-60 টাকা খরচ হলে একটা মেয়োনিজ হয়ে যায়। যে মেয়োনিজটা বাইরে থেকে 300 থেকে 350 টাকা দিয়ে কিনতে হয়। সো আমি এগুলো কেন কিনতে যাব? আমি বানানোর পর থেকে, যখন থেকে শিখেছি তখন থেকে বাসায় করে খাই। খুবই খরচ কম হয়, আর অল্প খরচে আপনি বাসায় সব কিছু অথেন্টিক পাচ্ছেন। তাহলে এটা কেন বাইরে কিনে খেতে যাবেন বলেন? বাইরে খাবারে কিনতে। ফাইনাল লুকটা দেখেন। আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু টেক্সট করে জানাবেন, কমেন্ট করবেন অবশ্যই। ভালো মন্দ যেটাই হোক বলবেন, আমি কিচ্ছু মনে করব না। অনেকে কমেন্টে কিছু বললে মাইন্ড করেন। আমি আসলে একই জন্য চিন্তাধারা এক এক রকম, কেউ কিছু বলতেই পারেন বা জানার জন্য বলতে পারেন। সেই ক্ষেত্রে আমি কিন্তু কিছু মনে করি না। যতটুকুই জানার, যতটুকু দেখানোর আমি দেখিয়েছি, চেষ্টা করেছি খুলে বলার জন্য। এখন একটু খুলে দেখাচ্ছি। দেখেন আমি একটু খেয়ে দেখলাম কতটা কেমন হয়েছে, টেস্ট কেমন ছিল, কতটা মজা, কতটা টেস্টি। আমি বলবো যে অল্প খরচে দেখেন আমার এখানে কতগুলো বল হয়েছে, খুব কম খরচে। মাত্র 100 টাকা খরচ করলে এত সুন্দর একটা ডিশ পাচ্ছেন আপনি। তাহলে কেন বাসায় করে খাবেন না? ভেতরে দেখেন মরিচের কালারগুলো, দেখেন গ্রিন কালার, রেড কালার, মরিচের কালারটার জন্য কিন্তু ভালো লাগছে। তো আপনারা এইভাবে করে খাবেন, বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই বাসায় একটু কষ্ট করে করে দেবেন, নিজেরা করে খাবেন। এতে করে স্বাস্থ্যসম্মত খাবারটা পেলেন, এই তো আর কি। তো আমি ভেঙে দেখালাম এবং একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। অনেক টেস্টি। আমি সবাইকে বলবো করে খাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত আপনারা বাসা থাকবেন, ইন্সপায়ার করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। এই দেখেন আমার ছেলে চলে আসছে দেখার জন্য, ওইটা দেখবে কেমন হয়েছে। তো কতটা সুন্দর। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।